অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলগুলো। বেলা ৩টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বেলা ৩টায় তো এই বৈঠক শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার কথা ছিল, এছাড়া আর কি কি বিষয়ে আলোচ্যসূচিতে রয়েছে আজকে? মূলত যে ৬টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনের উপরে কিন্তু এই যে রাজনৈতিক দল যারা আজকে এখানে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আলোচনা হবে। অর্থাৎ ৬ কমিশনের যে সুপারিশগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, নির্বাচন সংস্কার কমিশনের কথা বলি, সেই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে কিন্তু মূল আলাপ বা মূল যে আলোচনা, সেই আলোচনাটি অনুষ্ঠিত হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন আসছিল তখন কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে পুরো যে বিষয়টি রয়েছে, এই জুলাই আন্দোলন এবং জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই ৬ সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে তার মধ্যে প্রতিফলিত রয়েছে। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে কিছু কিছু জায়গায় মত দ্বিমতের জায়গা রয়েছে। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল, ইসলামিক দল যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে কিছু কিছু পয়েন্টে তাদের দ্বিমত রয়েছে, সেই দ্বিমতের জায়গাগুলো তারা আজকের এই বৈঠক বা যে সভা, সেই সভায় তুলে ধরবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সরকারের মেয়াদ কমিয়ে আনা, যে ৪ বছর করা, ৫ বছরের জায়গায় 4 বছর করা, সেই বিষয়টি নিয়ে অনেকে বলছিলেন যে আসলে তারা এরকমটি চান না, তারা 5 বছরই সরকারের মেয়াদ হোক সেটাই চান। সেই বিষয়টিও তারা তুলে ধরবেন। আজকের এই যে বৈঠকটি হবে, এই বৈঠক নিয়ে আমরা সরকার পক্ষের থেকে প্রেস সচিবের সঙ্গে কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই পুরো যে আলাপ আলোচনাটি হচ্ছে, সেই আলোচনার মধ্যে জানার চেষ্টা করা হবে যে এই যে জুলাই আগস্টের যে জুলাই ঘোষণাপত্র যেটি তৈরি করার কথা রয়েছে, এই সুপারিশগুলো সব রাজনৈতিক দল মেনে নিবে এবং তারা সই করবে, সেইটাকে আসলে জুলাই ঘোষণাপত্র হিসেবে ধরে নেওয়া হবে। এবং সেই জুলাই ঘোষণাপত্রের আলোকেই রাষ্ট্র সংস্কারের যে কাজ, সেই কাজ সংস্কার শুরু হবে। এবং এই যে কমিশনটা, ঐক্যমত কমিশন তৈরি করা হচ্ছে, এই কমিশনের মেয়াদ কিন্তু ৬ মাস ধরা হয়েছে। অর্থাৎ ৬ মাসের মধ্যেই পুরো আলাপ আলোচনা শেষ করে সংস্কারের কাজ শুরু করার যে বিষয়টি, সেটি শুরু হয়ে যাবে। এবং আপনি জানেন যে দুবাইয়ে যখন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা যোগ দিয়েছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে এই চার্টার তৈরি হওয়ার পরেই সংস্কার কাজ শুরু হবে। এবং সেটা যদি হয়, তখন তিনি বলেছিলেন সম্ভাবনা আছে ডিসেম্বরে নির্বাচন হওয়ার। আমরাও যখন রাজনৈতিক দলগুলো এখানে এসেছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারাও বলছিলেন যে যত দ্রুত সম্ভব এই যে পুরো এই আলাপ আলোচনা শেষ করে ঐক্যমতে পৌঁছানোর পর যে নির্বাচনের বিষয়টি, সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন। আমরা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এই পুরো যে সংস্কার ব্যবস্থা, এটি করতে যেহেতু সময় লাগবে, স্থানীয় সরকারের যে নির্বাচন সেটি যদি আগে দেওয়া যায়, সেই বিষয় নিয়েও কিন্তু অনেকেই মতামত দিচ্ছিলেন। এই সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই যে সভাটি হচ্ছে, এই সভায় আলোচনা হবে। আমরা যতদূর জানতে পেরেছি, বেলা ৩টার সময় যখন এই বৈঠকটি বা সভাটি শুরু হয়েছে, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সূচনা বক্তব্য দিয়েছেন। যে সূচনা বক্তব্যে তিনি ২৪শে যে গণ অভ্যুত্থান এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে চিন্তা, সেই চিন্তার একটি প্রতিফলন তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। এবং সেই বক্তব্য, এই ৬ সংস্কার কমিশনের যে মূল পুরো প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলোর উপরেই এখন আলোচনা চলছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা দেখছিলাম যে যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছিলেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। তারা কোন কোন বিষয়গুলোকে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরেছেন আপনাদের কাছে? রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যদি আমি আপনাকে একটু বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ আসলে বলছেন যে এখন পর্যন্ত যেই সুপারিশগুলো রয়েছে, বেশিরভাগ সুপারিশই ভালো এবং এই সুপারিশগুলো প্রয়োজন। আবার অনেকেই বলছেন যে যে সুপারিশগুলো দেওয়া হয়েছে, এই সবগুলো সুপারিশ আসলে এই সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সেক্ষেত্রে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন বলেও কিন্তু তারা মন্তব্য করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে মত দ্বিমতের জায়গা রয়েছে এবং এই যে মত দ্বিমত, সেটি নিয়ে কিন্তু আজকের এই আলোচনার আয়োজন। এবং এই পুরো যে আলোচনাটি হবে, এই আলোচনার মধ্যে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হবে। তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, সরকারের মেয়াদ, এই যে নির্বাচন কাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক হারে ভোট, এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলাপ আলোচনা হবে। যারা আসলে এটার পক্ষে বিপক্ষে, তারা তাদের যে মতামত, তাদের যুক্তি, সেগুলো তারা উপস্থিত করবেন, এমনটি কিন্তু আভাস পেয়েছি আমরা রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সঙ্গে কথা বলার পর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বেইলি রোড থেকে আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।